শয়তানি করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। সেই ইউটিউব চ্যানেলটাই কপাল খুলে দিল। বাংলাদেশের সব কর্মকারদের জন্য তৈরি করে আমি দিমু তাদের। শুধু কর্মকার নয়, পিতল নিয়ে কাজ করেন এমন মানুষদেরও নজরে এলো ভিডিওটি। একজন মিস্ত্রিতেই 4-5 জনের হেল্পারের কাজ করতে পারে। তার তৈরি মেশিনটি দীর্ঘদিনের পরিশ্রমের কাজ সহজ করেছে, তাকে এনে দিয়েছে সচ্ছলতা, টাকা, খ্যাতি। আমি কর্মকারের বা কামারদের যে লোহা পিটানের মেশিন, এটা আমি তৈরি করি নিজে নিজে একা একাই চেষ্টা করে। বাইরের মেশিন গুলা দেখা মেশিনটা নিজে নিজে তৈরি করে এখন মোটামুটি অনেক মেশিন আমি সেল করতেছি। এই মেশিন গুলো খুব ভালো, লোহা পিটানের হ্যামারিং মেশিন। এটা 5-6 জন যে কামার আছে, 5-6 জনের কামারের যে কষ্টটা আছে, কাজটা আছে, যে এই কাজটা এই মেশিন একাই করতে পারে। একজন মিস্ত্রিতেই 4-5 জনের হেল্পারের কাজ করতে পারে, যারা হ্যামার দিয়ে আর কি বাইরে এই মেশিনটা, তাদের কাজটা ওই একাই করতে পারে। লেখাপড়া ওরকম করতে পারি নাই, ছোট থাকে বাপ মারা গেছে, এর জন্য লেখাপড়া ওরকম করতে পারি নাই। অনেক মানুষ অনেক কথা কইছে, কিন্তু এটা গায়ে লাগাই নাই। আমি এটার পিছিয়ে পড়ে আছি। অনেক কথাই আছে, এত কথা তো গুছায় বলতে পারি না, ওরকম পড়ালেখা করি নাই, গুছায় বলতে পারি না ওরকম ভাবে এত কথা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শ্বশুরও তো নিজেই হলো কামারের কাজ করে, সে আর আমি দুজনে মিলেই মানে চেষ্টা করে জিনিসটা তৈরি করছি। তৈরি করার পরে শয়তানি করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, ওটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করছি। ওই ওই মেশিনটাই মানে যে সঙ্গে দেখছে যে লোহার মধ্যে পিটাইতেছে এই মেশিনে, তখন ও খুশি, আমিও খুশি, আমার শাশুড়ি তখন সেও অনেক খুশি হয়েছে যে তারা দুজনের জিনিসটা কইরা সাকসেস হয়েছে। সবাই খুশি, কামার পুকুর সবাই খুশি হয়েছে, দুজনের হাত আছে। কিন্তু হইলো গিয়া দরকার ছিল হইলো নিজে কাজ করবে, আর আমার মাথায় ছিল যে এই মেশিনটা আমি বাংলাদেশের কর্মকার জন্য তৈরি করে আমি দিমু তাদের, মানে তারা হাতে আর পিটাইবো না, তারা মেশিন এর মাধ্যমে পিটাইবো। আমার মানে মাথায় ছিল এইটা যে এটা তো সে নিজে কাজ করার জন্য আমরা তৈরি করতেছি, কিন্তু আমার মাথায় ছিল যে এই মেশিন এর ভিডিওটা দিয়া সবার কাছে পৌঁছাই দিয়া বাংলাদেশের সব কর্মকারদের যারা লোহা পিটায় তাদের জন্য, বা কাঁসার থালবাটি যারা বানায়, আমি ইদানিং দিছি এরকম 4-5টা মেশিন এর মতো দিছি, যারা যারা থালবাটি বানায়, তারাও 8 জন 10 জন লাগে এই হাতে পিটায় আর কি। এই মেশিনটা ওই 8-10 জনের কাম ওই একাই করে। এই মেশিনটা লেখাপড়া করি নাই দেখা যারা কথা শোনায়, বা এই কাজ করি বা এই ইউটিউবে ভিডিও ছাড়ি, এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা শোনাইছে, কিন্তু এখন কেমন শোনাইছে যে এটা হুদাই করে, ওই ওর কোনো কাম নাই, কাম করে না, বা শখ করে কাম কাজের জন্য একটা গাড়ি কিনছি, এটার জন্য অনেক মানুষ অনেক কথা কইছে যে তেল ভরার টাকা হইব না, গাড়ি কিনে বলে দিছে, অনেক কথা অনেক মানুষ কইছে। এখন আমার শ্বশুর হলো কামারের কাজ করে, ওটা থেকে আমার আইডিয়া আইলো যে কামারের কাজ করে হাত দিয়ে পিটায়। তো মানুষ তো অনেক উত্তরদিনই কইতাছে, মেশিনের মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করতে। ওই থেকে আমি যদি লোহার লাইনের কাজ করি, ওই থেকে আমার মাথায় আইছে যে হাতে পিটাইবো না, মেশিন দিয়ে পিটাইবো। ওরকম একটা মেশিন তৈরি করার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। মানে এই মেশিনটা অনেক আগে থেকে 2017 সালের থেকে আমরা এই মেশিনটার পিছিয়ে পড়ে আছি। অনেক আগে থেকে মানে 2017 সালের থেকে আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি। চেষ্টা করতে করতে এটা সফল হয়েছি। অনেক মেশিন কিন্তু সেল দিছি। এই মেশিন না মোটামুটি আমার বাংলাদেশে এই মেশিন তৈরি করার জন্য সবকিছুই আমি জোগাড় করতে পারি। এটা আমার ঢাকায় সব পাওয়া যায়। এটা আমি সবকিছু আমি জোগাড় করে আমি নিজেই তৈরি করি। মানুষও উন্নত হইতেছে, ডিজিটাল প্রযুক্তি হইতেছে, কামাররা কেন প্রযুক্তি মানে ব্যবহার করবে না, উন্নত হবে না? এর জন্য এই লোহা পিটানের হ্যামারিং মেশিনটা কামারদের জন্য খুব দরকার। গরমের ভিতরে কেন এত কষ্ট করবে? এই মেশিনটা খুব কষ্ট কম হয় এই কাজ করলে কামারদের। যেরকম মনে করেন আগে কামাররা হামার দেয়া 2-3 জন কামাররা হামার দেয়া হুমানে পিটাইতে হইতো। লোহাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে বলতো জাবর পোড়া দাও, কিন্তু আমার মেশিনে বলবে না জাবর পোড়া দাও। এই মেশিনে যতক্ষণ মন চায় লোহা পিটাইতে পারবে। দেখুন আমার এই আঙ্গুল গিলে গেছে, তারপরে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চেষ্টা করছি যে কামারদের যেন একটু কষ্টটা কমে। এই মেশিনটা তৈরি করছি এটার কারণে, আপনাদের জন্য এই মেশিনটা তৈরি করা, যেন আপনারা এই মেশিন গুলা নিয়ে আপনারা খুব আরামে কাজগুলা করতে পারেন। লোহা গুলা খুব আরামে পিটানো যায় এই মেশিনের মাধ্যমে। মোটামুটি আমার আঙ্গুল কিন্তু 3 ভাগের 2 ভাগই নাই, তারপর আমি এই কাজ করে খাইতেছি।